অনেকে চোরের দলে মিশে গেছে দেখেছেন, গুরুকে সেবা না দিয়ে তারা সেবা পায়, আর যারা গুরুকে সেবা দিয়ে খায় তাদের জীবনটা প্রসাদময় হয়ে যায়। তাই এই সিন্ধু খাচ্ছে, জলের উপর ভাবছে। এমন সময় দশরথ রাজা ধীরে ধীরে এসে দেখতে পায় পঞ্চম বর্ষীয় বালক জলের উপর ভাবছে আর মা মা বলেছে। দশরথ বলছে, বালক তুমি কে? এমন মধুমাখা সুরে প্রভুর নাম করো, তুমি কে? কোথা হতে এলে? বলছে আপনি কি বলুন তো? বলছে আমি অযোধ্যার রাজা দশরথ, আমি মৃগ অন্বেষণে এসেছিলাম বনের মাঝে, কিন্তু তুমি কে? পুত্র সিন্ধু বলছেন, মহারাজ এই বনের মাঝে আমার পিতার নাম হলো অন্ধমুনি আর মায়ের নাম হলো অন্ধমণি, আমি তাদের একমাত্র নয়নের মণি, আমার নাম হলো পুত্র সিন্ধু। সিন্ধু তুমি কেন এসেছিলে? এখন তো রাত্র দ্বিপ্রহর, এখন তো কোনো মানবের চলার কথা না, তুমি কেন এসেছিলে বলো সিন্ধু? সিন্ধুমণি বলছেন, মহারাজ আপনি তো আমার রাজ্যের রাজা, আমি ওর পিতার জলের পিপাসার জন্য এসেছিলাম এই বন মাঝে, কিন্তু এই পৃথিবীতে এত বড় শত্রু কে ছিল মহারাজ? ওরে কেবা এমন শত্রু ছিল আমায় হানুল বুকে বার, এক বানে কেড়ে নিল আর তিনজনার প্রাণ। আমার মতো মহাপাপী এই পৃথিবীতে আর কেউ নেই। জানেন মহারাজ, যেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে না কোনো সন্তান পুত্র কন্যা, শুধু মাতা পিতা তাদের সেবা শুশ্রূষা করে জীবনটা হালকা করে। দেখবেন আমরা এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারি না, তা পিতা মাতার সেবা করার সুযোগ আর আমার রইল না। তাই আপনার কাছে আমার অনুরোধ, ওরে কেবল এমন শত্রু ছিল আমার হানল বুকে বান, এক বানে কেড়ে নিল প্রাণ। হে মহারাজ আপনি বলতে পারেন? দশরথ রাজা বলছেন, ওরে সিন্ধু রে, আমি তোকে হরিণ ভেবে আমি তোমাকে বান নিক্ষেপ করেছি, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে অপরাধ হয়েছে আমি, তুমি আমাকে শাস্তি দাও। সিন্ধু বলছে, ও আপনি আমাকে বান ছেড়ে দিয়েছেন, বান বিদ্ধ করেছেন, রাজা করে প্রজার পালন, আর কোন রাজার হাতে যদি হয় প্রজার মরণ, তার মতো ভাগ্যবান নয় কোন জন। আপনি তো শুধু নিমিত্তের ভাগী, আর হয়তো এটা আমার এই ললাটের লিখন ছিল, তাই এই সুন্দর পৃথিবীর আলো বাতাস ছেড়ে অসময় আমাকে চলে যেতে হলো। হে মহারাজ আপনার কাছে আমার একটি নিবেদন, এই শূন্য কলসিতে জল ভরে আমার এই বনের মাঝে পিতার কুঠিরে নিয়ে যাবে। এত সময় আমার পিতা বেঁচে আছে কি নেই? পুত্র সিন্ধু মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম দিয়ে বলছেন, মাগো ও পিতা, মনে বড় আশা ছিল, এই জন্মে আর পুণ্য হলো না, পরের জন্মে যদি তোমাদের ঘরে আসতে পারি সেই দিন হবে মনের বাসনা পূরণ। দূর থেকে তোমার সিন্ধুকে আশীর্বাদ করে দাও। প্রণাম করে হরি বলিয়া সিন্ধু মনিতে দিল জীবন, কান্তে কান্তে তুলে নিলেন আমার দশরথ রাজা। দশরথ রাজা মৃদু সিন্ধুটাকে কাঁধে করি আর শূন্য কলসিতে জল ভরি ধীরে ধীরে নিয়ে চলেছে বনের দিকে। অন্ধমণি ডাকছে, সিন্ধু সিন্ধু রে, জল নিয়ে এসো পুত্র সিন্ধু। জল জল বলে উচ্চ স্বরে ডাকছেন। দশরথ রাজা শব্দ শুনতে পেয়ে জলের পাত্র তুলে দিলেন অন্ধমুনির হাতে। অন্ধমুনি পরাণ ভরে জল সেবা পেয়ে বলছে, সিন্ধু আর একটু দেরি হলে আর কোনোদিন দেখা হলো না, এবার আমার কোলে বসো। দশরথ রাজা কাঁদছে, কেঁদে কেঁদে নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, মুনিবর তুমি
আমারে সিন্ধু ডাকো আমার সিন্ধু অযোধ্যার ওই রাজা আমি দশরথ। অন্ধমুনি বলছেন আপনি আমার রাজ্যের রাজা, তা আমার হাতে জল এনে দিল কে? বলছে জল এনে দিয়েছি আমি। আরে এই জল আমার কথা ছিল মহারাজ আমার পুত্র সিন্ধু, আপনি জানলেন কি করে? আমার অন্ধনী জানে, আর জানি আমি, আর আমার জানে পুত্র সিন্ধু, এই তিনটি প্রাণী। তা আপনি জানলেন কি করে? আমার সিন্ধু কোথায় মহারাজ বলুন। দশরথ রাজা নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলছেন বিবাস আমার শব্দ ভেদি বানে তোমার সিন্ধু হারালো জীবন। এক পাশে অন্ধনে কাঁদে উঠে বলছেন মহারাজ কে ভাই এমন শত্রু ছিল পুত্রর জন্যে। অন্ধনী উচ্চ ঈশ্বরে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন গো কার সর্বনাশ করিলাম আমি, কার ডুবাইলাম ভরা, সেই কারণে মম পুত্র আমি আজি হলাম হারা। আহারও বা খেতেছিলাম তবে কার আমি পুণ্য খেতের বাল, সেই বুঝিয়েই দিয়েছিল কবে পুত্র শোকের গাল। কি করিব কোথায় যাব ভাই, কোন বা দেশে যাই, কোন বা দেশে যেয়ে আমার পুত্র সিন্ধুর দেখা পাই। অন্ধমুনি বলছেন ওমা মা গো ওইখানটায় বসো, এখন গল্প করে সার ওইখানে বসো, আস্তে আস্তে বসো। পুত্র ডাকে দিয়ে বলছে অন্ধনী দুঃখ করো না, জানো অন্ধনী জন্মিলে মরিতে হয়, আমার কে কথা কয় জন্ম হলে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চিরতরে যেতে হবে, কেউ আমরা চিরস্থায়ী নয়, আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা দুদিনের দুনিয়া। বলছে দশরথ আমরা একদিন আসি আর একদিন চলে যাই, এই 2 দিন আমাদের জীবনের 7 দিন, 2 দিন কেটে যায় আর 5টা দিন বেঁচে থাকি। ক্ষিতি অপ তেজ মরুদ বপ, এই পঞ্চভূতি হলো আমাদের জীবনের গঠন। তাই আমরা 5টা দিনের জন্য এই পৃথিবীর মাঝে এত খাটুনি করে যাই। পঞ্চভূতি আমাদের এই জীবনটা ধরে রেখেছে। ক্ষিতি অপ তেজ মরুদ বপ, আলো বাতাস জল অনার বায়ু দিয়ে আমাদের এই জীবনটা গঠিত। এই জন্য আমরা এত সুন্দর জায়গায় ঠাকুরের নাম করতে পারছি। আমাদের পঞ্চভূতের জীবন কাঠা, আমাদের 1 সপ্তাহ, আমাদের পরমায়ু 1 সপ্তাহ, তার মধ্যে একদিন জন্ম হয় একদিন মরে যায়, 2 দিন কেটে যায় আর 5টা দিন আমরা বেঁচে থাকি। তার জন্য এত কেটে আচ্ছা কেন অন্ধনী দুঃখ করো না। দশরথ রাজা কি বলছে রাজা আমরা এই পুত্রের জন্য কেন কাঁদছি জানো? পুত্রের হয় কেন প্রয়োজন? শেষের দিনে এই পুণ্যময় নরক হইতে আমাদের ত্রাণ করে উদ্ধার করে, এই জন্য পুত্র কন্যার প্রয়োজন। একটা পুত্র কন্যার জন্য এই জগতের জন কত কষ্ট করে করি ধন উপার্জন, পুত্রের হয় ভাজ্যার প্রয়োজন, আর এই ভাজ্যা হতে পুত্র জন্ম নিলে সেই পুত্র মুখ দর্শন করলে নরক যায়, পুত্র হাতে করে পিণ্ড দান করলে উদ্ধার হয়, পুত্র হলো এমন একটা রত। তাই এই পুণ্যমক নরক হইতে আমাদের উদ্ধার করে পুত্র কন্যা, পিণ্ড দান করে ভগবানের চরণে পৌঁছে দেয়। তাই আমাদের আত্মার সদ্গতি কামনা। তাই শাস্ত্রে আছে পুত্রের আগে পিতামাতা চলে যায়, তার অন্ত্যেষ্টিক্রিয়া
ওই শিশু পিতার আত্মার সদ্গতি কামনা করব নর্মদা নদীর কূলে। আমরা তো চোখে দেখতে পাই না দশরথ, তুমি একটু নিয়ে চলো কৃপা করে। দশরথ রাজা অন্ধমণি অমলের হাত ধরে মৃত সিংহটাকে কাঁধে করে নিয়ে চলেছে নর্মদা নদীর কূলে। নর্মদা নদীর কূলে নাভি জলে দাঁড়িয়ে বলছেন, দশরথ আমার সিন্ধুকে কোলে করো দান। সিন্ধুকে যখন কোলে দিলেন, কৃষ্ণ নাম জপ করে বলছেন, হে প্রভু, কায়মন বাক্যে যদি তোমার চরণে পুষ্প অঞ্জলি যদি কোনোদিন দিয়ে থাকি, তাহলে আমার মুখের কথা রক্ষার্থে তুমি স্বয়ং বিষ্ণু হইয়ে এই দশরথ রাজার ঘরে জন্ম নিয়ে আমার মতো এমনি ভাবে যেন পুত্র শোকে এই দশরথ রাজার জীবন হয় বিষাক্ত। অভিশাপ করলো কত, সাপে কিন্তু বর হয়ে গেল। দশরথ রাজা বলছে, মুনিবার কি অভিশাপ করলেন? আমার 749 বিবাহ, 9000 বছর ধরে আমার রাজ্যে কোনো সন্তান এলো না, বলছে এইবার আসবে। আমার মুখের কথা রক্ষার্থে স্বয়ং বিষ্ণু হইয়ে তুমি এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিবে। শ্রীরাম লক্ষ্মণ ভরতার শত্রুঘ্ন। দশরথ রাজা পুত্রকে যজ্ঞ করলেন, সেই পুত্রের থেকে চুর উঠলেন, এক চুর খেয়ে 3 রানীর গর্ভে 4টি সন্তান লাভ করলেন। মুনির অভিশাপ, সাপে বর হয়ে গেল। হরি হরি বলি আও অন্ধমণিকে দিল জীবন, ডাকে দিয়ে বলেছে আমার দশরথ রাজা। বিশ্বমিত্র মুনিকে বলছেন, মুনিবার ওই অন্ধমণির কথায় আমি রাম আর লক্ষ্মণকে পেয়েছি, এখন রাম আর লক্ষ্মণকে যদি ভিক্ষা দেই অবসম্ভাবী উমার, তাই এত কাঁদছে। কৌশল্যা কইকে সুমিত্রার কাছ থেকে রাম আর লক্ষ্মণকে নিয়ে আপনার হাতে তুলে দিব, কোনো কারণে বিশ্রাম করবেন। বাড়ির ভিতরে রাম আর লক্ষ্মণ এসে বলছেন, ওমা আমাদের বাড়ির ভিতরে কলহ কেন, এত গন্ডগোলের ধ্বনি কেন? রমণীগণ এসে বলছে, রাম